আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটা দেখে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ইমামতি করতেছেন, পিছনে সেনা কর্মকর্তা সহ সচিবালয়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন এবং আমাদের রাষ্ট্রপতি চুপ্প বসে নামাজ আদায় করতেছেন। এই ছবিটি যখন ভাইরাল হয়েছে তখন আমরা কিন্তু সবাই পোস্ট করেছি এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি। এবং এত সুন্দর একটা মুভমেন্ট, এত সুন্দর একটা ছবি আমরা দেখতে পাবো, এটা কিন্তু আমাদের কল্পনার বাইরে ছিল। এখন প্রশ্ন হলো যে এই ছবি কে তুললো, কে এটি পোস্ট করলো, কে এটি ভাইরাল করলো? এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে যে এটা পরিকল্পিতভাবে এই ছবিটি তোলা হয়েছে কিনা, এটা আবার ভাইরাল করা হয়েছে কিনা, এটা দ্বারা সেনাপ্রধান কী মেসেজ দিতে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হবে। তার আগে এই সেনাপ্রধানের এই ছবিকে নিয়ে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি তুলনা করা হচ্ছে মিশরের সাবেক একজন প্রেসিডেন্ট ছিলেন, যিনি বর্তমান মরহুম শহীদ মুরসি। প্রদর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই মুরসির সাথে মুরসি যখন ক্ষমতা এসেছিল তখন সেনাবাহিনীর লোকজন এবং মুরসির সঙ্গে যে ব্যবহার করেছিল সেই বিষয়টি এখন তুলনা করা হচ্ছে এবং এটা থেকে শিক্ষা গ্রহণ করার কথা বলা হচ্ছে। প্রিয় দর্শক, তো আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই যে আসলে কেন এই মিশরের সাবেক প্রেসিডেন্ট মরহুম শহীদ মুরসির সঙ্গে বর্তমান সময়ের এই সেনাপ্রধানের এই নামাজের দৃশ্য এবং ডক্টর ইউনূস এবং বর্তমান সরকারকে মেলানোর চেষ্টা করা হচ্ছে, কেন করা হচ্ছে এবং এর পিছনের কারণটা কী এবং এই থেকে আমাদের শিক্ষার কী আছে। আদৌ কি মুরসির সময় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা কি রিসেন্টলি ঘটতে যাচ্ছে কিনা, এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখেন, এখানে যেটা প্রচার করা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পেজ থেকে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে অনেকগুলো ছবি আপনারা দেখতে পাবেন যে তখনকার সাবেক প্রেসিডেন্ট মুরসি, ওই সময়টার মুরসির সময় যিনি সেনাপ্রধান ছিলেন তিনি কিন্তু ঠিক একই রকম মুরসি যখন ক্ষমতাচ্যুত হয় এবং মুরসির কাছ থেকে যখন সেনাবাহিনী ক্ষমতা কেড়ে নিয়ে যায় ঠিক তার আগে ঠিক এরকমভাবে এই তখনকার যিনি সেনাপ্রধান ছিলেন তিনি কিন্তু ইমামতি করেছিলেন, মুরসির সাথে বসে দোয়া করেছিলেন, অনেক তাদের মধ্যে ভাব আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো সেটাই তুলনা করা হয়েছে, একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাহলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য আছে, যারা ভিডিও ক্লিপস ওপেন করেছেন আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে যেটা বলা হচ্ছে যে সেনাপ্রধান হওয়ার আগে পরে সিসির ইমামতির ছবি কায়দা করে প্রচার করা হয়েছিল। সেনাপ্রধান হওয়ার আগে অথবা পরে সিসির ইমামতির ছবি কায়দা করে প্রচার করা হয়েছিল। এরপরে লেখা হয়েছে যে সিসির এই ফরেস্ট গাড়ি দেখে গলে যান মোহাম্মদ মুরসি। আচ্ছা, তার মানে বোঝানো হচ্ছে যে ওই সময়টা সিসি মানে ওই সময়টা আপনার বলা হয় মিশরের প্রধান যিনি আপনার সেনাপ্রধান আছেন তার কথাই বলা হচ্ছে এখানে সিসি। তো সেই সিসির যিনি প্রধান ছিলেন ঠিক তখন এই সিসির যিনি প্রধান ছিলেন তখনকার সেনাপ্রধানের, সে কিন্তু এরকমের তার ইমামতি দেখে তার ফরেস্ট গাড়ি দেখে কিন্তু মুরসি গলে গিয়েছিল। আচ্ছা, গলে যাওয়ার পরে কী ঘটেছিল সেটা একটু আপনাদের সামনে প্রকাশ করতে চাই। সরল সহজ মুরসি ভুলে যায় যে ইসরায়েলের মিলিটারি অ্যাটাশের দায়িত্ব পালন করেছিল আবেদল ফাত্তা সিসি। এখানে তার ফরেস্ট গাড়ি দেখে মুরসি সাহেব ভুলেই গিয়েছিলেন যে আসলে এই সেনাপ্রধান হচ্ছে ইসরায়েলের দালাল। এক কথায় সোজা কথা, এখানে যে ভাষায় লেখা হয়েছে যে ইসরায়েলের মিলিটারি অ্যাটাশের দায়িত্ব পালন করেছিল আবদেল ফাত্তা সিসি, তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে সে মূলত ইসরায়েলের দালাল ছিল, কিন্তু বুঝতে পারেন না তার ফরেস্ট গাড়ি দেখে তার ইমামতি দেখে ভাবছে সে তো খুব ভালো মানুষ। আচ্ছা, মিশরের 10 কোটি জনগণ, গাজার 20 লাখ মানুষ সবাই আজ জীবন দিয়ে সেদিনের ইমাম সিসিকে বিশ্বাস করার মূল্য দিচ্ছে। মানে এটাই বোঝাতে চেয়েছেন এখানে লেখনের মধ্যে যে ওই দিনকে মিশরের আপনার প্রেসিডেন্ট মুরসি সে সেনাপ্রধানকে বিশ্বাস করেছিল, সেনাপ্রধান তার সামনে নামাজ পড়েছিল, ইমামতি করেছিল, ফরেস্ট গাড়ি দেখিয়েছিল, তো এটিতে সে গলে গিয়েছিল। ওই গলে যাওয়ার কারণেই তখন তাকে বিশ্বাস করে ফেলেছে। পরবর্তীকালে কিন্তু ওই সেনাপ্রধানের দায়িত্বেই কিন্তু মুরসিকে কিন্তু ক্ষমতাচ্যুত করা হয় এবং ক্ষমতা কিন্তু কেড়ে নিয়ে নেয়। এরপর থেকে কিন্তু মিশর বলেন আর ওই সিরিয়া বলেন সব কিছু কিন্তু ওই ইসরায়েলের আন্ডারে চলে যায় এবং ইসরায়েলি সেনাবাহিনীর ইসরায়েলি দালালদের এসে চলে যায়। সেখান থেকেই কিন্তু আজকে ওই ফিলিস্তিন বলেন, গাজা বলেন, এরপরে এই মিশর বলেন, সুরিয়া বলেন, সব কিন্তু ইসরায়েলে এবং আমেরিকা বাহিনীর হাতে চলে যায়। আর সেটারই কিন্তু মূল্য দিচ্ছে আজকে। সেই দিনকে যদি মুরসি সাহেব সেনাপ্রধানকে বিশ্বাস না করতো, সেটাই বলা হচ্ছে যে বিশ্বাস না করতো, তাহলে কিন্তু এই পরিবেশ পরিস্থিতি দেখতে হতো না। বিশ্বাস করেছিল
এবং এই কারণেই কিন্তু আজকে মিশরের 10 কোটি জনগণ আর গাজার 20 লাখ মানুষ এটাই বলা হয়েছে সবাই আজীবন দিয়ে সেদিনের ইমাম শিশিকে বিশ্বাস করা মূল্য দিচ্ছে। এবং আপনি হয়তো অনেকেই জানেন না যে ইমাম এই আপনার মুর্শিকে পরবর্তীকালে কিন্তু কারাগারে প্রেরণ করা হয় এবং তিনি দীর্ঘদিন জেল খাটেন। এবার তিনি সেখানে অসুস্থ হন, তাকে বিভিন্নভাবে বিষ প্রয়োগের মাধ্যমে, এটা অনেকে হয়তো জানেন না, বিষ প্রয়োগের মাধ্যমে তাকে হত্যা করা হয়। শিক্ষা, এখন শিক্ষাটা কোথায় একটু আমাদের জানা দরকার। কেন বর্তমান এই ছবিগুলো পোস্ট করা হচ্ছে, কেন বর্তমান সময়ে ডক্টর ইউনূস সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে কেন এইগুলো মেলানো হচ্ছে, এইটা হলো এখন মূল বিষয়। এখন এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয়। জেনারেলদের ইমামতির ছবি ভাইরাল করার পিছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে। যেহেতু তখনকারও এরকমের সেনাপ্রধানরা নামাজ আদায় করেছিল, দোয়া করেছিল, মসজিদের সাথে ভালো ঘনিষ্ঠ সম্পর্ক করেছিল, মূলত তাদের উদ্দেশ্য ছিল ইসরায়েল আমেরিকার স্বার্থ হাসিল করা এবং মুরসিকে ক্ষমতাচ্যুত করা। ঠিক অনুরূপভাবে এটাই বলা হচ্ছে যে জেনারেলদের ইমামতির ছবি ভাইরাল করলে পারে বুঝতে হবে তার পিছনে কোনো উদ্দেশ্য আছে। জেনারেল নামাজি হলেও ফ্যাসিবাদের বন্ধু হতে পারে, ইসরায়েল ভারতের বন্ধু হতে পারে। সুতরাং এটাই বলতেছে জেনারেল যদি নামাজি হও, ইমামতিও করে, সে কিন্তু ফ্যাসিবাদের বন্ধু হতে পারে, ইসরায়েল ও ভারতের বন্ধু হতে পারে। এটাই স্মরণ করে দেওয়া হয়েছে। সুতরাং ইতিহাস দেখে বিচার করুন, জেনারেলদের নামাজ দেখে না। অতএব এখন এটা কেন বলতেছে, এখন অনেকেই আমরা সেনাবাহিনীর সেনাপ্রধানের এই ওয়াকারুজ্জামানের ইমামতিকে নিয়ে অনেকে ভালো পোস্ট করতেছি, তিনি ইমানদার হয়ে গেছেন, ভালো হয়ে গেছেন, তার বিভিন্ন কথাবার্তা আপনারা শুনেছেন, বিভিন্ন সময় বক্তব্য। রিসেন্টলি আপনারা দেখেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আপনার সেনাবাহিনী এবং কর্মকর্তাদের সঙ্গে যে গোপন বৈঠক হয়েছিল, যেখানে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো ফাঁস করেছে। সেখানে আমরা খুব সুন্দর সুন্দর কথাগুলো শুনতে পেয়েছি যে জেনারেল ওয়াকার সেনাপ্রধান তিনি দেশের পক্ষে আছেন, শহীদদের সাথে আছেন, ইউনূসের সঙ্গে আছেন, দেশের জনগণের সঙ্গে আছেন, ফ্যাসিবাদের সাথে তিনি নাই। এগুলো তো তিনি বলতেছেন, কিন্তু তিনি তো মূলত শেখ হাসিনার ফুফাতো বোনের হাজব্যান্ড, আওয়ামী লীগের দোসর, এবং বিগত দিন এই শেখ হাসিনাই কিন্তু তাকে এই সেনাপ্রধান বানিয়েছে। অতএব সে যতই ভালো কাজ করুক, যতই ইমামতি করুক, যতই দোয়া মোনাজাত যাই করুক না কেন, যতই আমরা ভালো মনে করি না কেন, এর ভিতর কিন্তু কোনো কিন্তু থাকতে পারে, কোনো উদ্দেশ্য থাকতে পারে। এই সন্দেহটা আমাদের রাখতে হবে। এই সন্দেহটা যদি আমরা না রাখি, মুরসির মতন যদি আমরা ভুল করি, তাহলে কিন্তু মুরসির মতন পরিণতি কিন্তু ডক্টর ইউনূসের হবে এবং দেশের জনগণের হতে পারে। এই জন্যই কিন্তু এই সাবধানতা এই আপনার পোস্টটি করা হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আসলে আমরা আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি ওয়াকারুজ্জামানের এই ধরনের কার্যকলাপ দেখে, কিন্তু এটা যে উদ্দেশ্যমূলক হইতে পারে এ বিষয়ে আমাদের সন্দেহ করে রাখতে হবে এবং সে বিষয়ে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। নাহলে যে কোনো সময় যদি ওয়াকার ইউনূসকে সরিয়ে ক্ষমতা হাতে নিয়ে নেয়, সেক্ষেত্রে দেখা যাবে আবারও এদেরকে সহায়তা হলে পর আমাদের দেশের হাজার হাজার মানুষকে জীবন দিতে হবে, যুদ্ধ করতে হবে, আবার স্বাধীনতার জন্য আমাদেরকে কাজ করতে হবে। অতএব সেই দিনটি যাতে না দেখতে হয়, আমাদের মায়ের বুক যাতে খালি না হয়, আমাদের ছাত্র ভাইদের যাতে জীবন দিতে না হয়, সেই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। এই জন্য এই পোস্টটি। প্রিয় দর্শক, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।